হ্যালো নমস্কার শ্রদ্ধেয় মা মনসার ও চণ্ডী ভক্তগণ আরো সাধুগুরু বৈষ্ণব আপনাদের চরণে ইচ্ছুক নিয়ে শুরু হতে চলেছে আজকের ধারাবাহিক মহামায়া দুর্গা দেবীর আবির্ভাব। একদিন মহেশ্বর সৃষ্টিকর্তা সৃষ্টি করবে মহেশ্বর। মহামায়া দুর্গা নিজের সন্তানকে বিবাহ করতে চায়, সন্তানকে বিবাহ করতে চায়। তাই সৃষ্টিকর্তা দেব পঞ্চানন বলছে মহামায়া দুর্গাকে, দুর্গা তুমি যে আমার মা, তোমাকে কি করে আমি বিবাহ করব? বেশ, তাই যদি হয় তুমি আমার চোখের সামনে 108 বার রূপ ধারণ করো, তবে তোমাকে আমি বিবাহ করতে পারব। তাই মহামায়া দুর্গা দেবী 108 বার রূপ ধারণ করছে। 105 বারের রূপ ধারণ করল উচ্চারী নগরে চণ্ডী চামুণ্ডা রূপে। সেই চামুণ্ডা রূপে ধরাধামে পুজো পাবে বলে সৃষ্টি হয়ে গেল মহামায়া দুর্গার আর এক রূপ চণ্ডী চামুণ্ডা। দক্ষিণ শহরে রয়েছে ধনপতি সদাগর। ধনপতি সদাগর তার দুই স্ত্রী লহনা খোলনা। তাই দুর্গা দেবী লহনা খোলনার গর্ভে নবসন্তান জন্ম দেবে বলে ইন্দ্র সভায় গমন। সেখানে রয়েছে ছায়া আর মায়া, তার সঙ্গে মালাধর। মালাধর এই তিনজনকে মর্তধামে দেবী নিয়ে আসলো। তাই মালাকে জন্ম দিচ্ছে কোথায়? উচ্চারী নগরে খোলনার গর্ভে। আর একদিকে বিবাদ লাগাচ্ছে দুর্গা দেবী ভাট মূর্তি ধারণ করে। ভাট মূর্তি ধারণ কেশব রাজার বাড়িতে ব্রাহ্মণী রূপ ধারণ করে অগুর চন্দন ভিক্ষে চাইছে। অগুর চন্দন দিয়ে যে বা পুরুষ করে শিবা পুজো, সপ্তম জন্মে হইবে মহারাজা। অগুর চন্দন দিতে পারল না, সময় নিল ব্রাহ্মণের কাছে। তাই অগুর চন্দন আনেবার কারণে ধনপতি যাত্রী হলো সিংহল রাজ্যে। শুরু হচ্ছে বিবাদ কাহিনী। আজকে ধারাবাহিক মহামায়া দুর্গার আবির্ভাব। কখনো কাত্যায়নী, কখনো ভদ্রকালী, কখনো চামুণ্ডা, কখনো চণ্ডী, কখনো সিংহ বাহিনী। মহামায়া দুর্গার আবির্ভাব ধরাতে এলো চণ্ডী চামুণ্ডা রূপে। শুরু হচ্ছে আজকের পালা। সীমন্তের জন্মখণ্ড, খোলরানীর সাত ভাগ্য, দেবীর লীলা। এই মুহূর্তে মনসা আর মহামায়া দুর্গার যুক্তি। শিবালয়ে ছেড়ে মর্তধামে গমন চণ্ডী চামুণ্ডা। শুরু হচ্ছে আজকে ধারাবাহিক সীমন্তের জন্মখণ্ড। মা আমি মা, মা জগতের মা, মা আমি মা, জগতের মা।
জগতের মা এলাম ধরাতে জীব শিক্ষা দেবার জন্য দক্ষিণ শহরে। আমার ভয়ে ধর্মপতি সদাগর চলেছে চন্দন আনিবার জন্য সিংহল রাজ্যে। ওরে বেঈমানে মহামূর্খ, তোমাকে বুঝিয়ে বলেছিলাম একবার আমার জন্য পুষ্পাঞ্জলি দে, যেতে হবে তোমায় বাণিজ্য করিবারে। আর দেরি নয়, এই মুহূর্তে এই মনসাকে দেখে আমি যুক্তি চাই। কোথায় পদ্মা? আশীর্বাদ করি পদ্মা। বলো মা, আজ কেন আমায় স্মরণ করেছি? তোমাকে স্মরণ করেছি তোমার যুক্তিতে। আমি গিয়েছিলাম কাশ্যপুর রাজার বাড়িতে অগুর চন্দন ভিক্ষে চাইবারে, তাই মহারাজা আমার ভিক্ষে দিতে পারিনি। কি বলছো মা? চারজন ধনপতি সদাগর তার স্ত্রীকে ছেড়ে অগুর চন্দন আনিবার গেছে সিংহল রাজ্যে। আমি তাই চেয়েছিলাম, আমার ভয়ে চলে গেল অগুর চন্দন আনিবারে সিংহল রাজ্যে। কি মা, কি কথা শোনালে মা গো? শোনা মা, তোমায় আমি যুক্তি অধিকার দিতে পারি। আমার কাছে যুক্তি রয়েছে। তুমি যে খুলনাকে যে বর দিয়েছিলে, হয়তো সে বরে খুলনা মনে পেটের যন্ত্রণা আমার ছটফট করছে। আর বিলম্ব করো না মা, এর মধ্যে চলে যাও তুমি ও জানি নগরে। ও জানি নগরে? হ্যাঁ মা। কেন মনসা? কেন জানো মা? আজ যে খুলনা যে পেটের জ্বালা যে সহ্য করতে না পারি, সে যে ছটফট ছটফট করে মা মা বলে চিৎকার করে, তাকে তুমি আর করবে না মাগো। সে কি আমার পরে জন্ম নিচ্ছে খুলনার কয়েক সন্তান? হ্যাঁ মা। আদি তার 7 ভক্ষণের রজনী। জানি না বিবাদ কাহিনী শুরু করবে লোহনা রানী। শুনেছি তার বিরোধী করতে তার লোহনা রানী। বেশ মা, এই আমি যুক্তি দিলাম, তুমি যুক্তি হিসাবে কর্তব্য পালন করো মাগো। বেশ, আমি আর দেরি করব না। বন্দি করেছি আমি ধনপতি সদাগরকে কারাগারে। এবার দেখবো তার ঔরসে জন্ম নিচ্ছে খুলনার ঘরে নব সন্তান। আজ তার 7 ভক্ষণ হবে, তার সদা করবো আমি তার শিব মন্দিরে। মাগো, আর তিনি নয়, এই মুহূর্তে আমি চাই না কেন মানব রূপে যাব। মানব রূপে যাব আমি উচ্ছানি নগরে। দেখি আমার ভক্ত কি করে 7 ভক্ষণ করে। চণ্ডী চামুন্ডা যাই মানব রূপে গো, চণ্ডী চামুন্ডা
চামুন্ডা যাই মানবী রূপে গো চামুন্ডা যাই মানবী সপ্তমাসের গর্ভবতী আমি। সব নারীরাই গর্ভবতী হলে সাত খাবার ইচ্ছে করে। ঘরে রয়েছে দাসী, তাকে ডাক দিয়ে বড় রানীর কাছে পাঠাবো। দাসী, বলুন রানীমা, আপনার জন্য প্রণাম। সুখী থেকো মা। রানীমা, কি হয়েছে? কেন বা ডেকেছ? দাসী, জানো তোমায় কেন ডেকেছি? কেন রানীমা? এই মুহূর্তে গিয়ে বড় রানীর কাছে সুসংবাদ দাও। এমন কি সংবাদ দিব? আমি যে গর্ভবতী দাসী রে। গর্ভবতী? হ্যাঁ, তাই সাত খাবার ইচ্ছে হয়েছে, এই মুহূর্তে খবর দাও। বেশ রানীমা, সাধের আয়োজন করবে। বেশ বেশ, ঠিক আছে। বেশ। তাই তো কি আয়োজন করবে? তাই দুর্বলাকে ডাক দি। কোথায় দুর্বলা? যাই গো রানীমা। হ্যাঁ বলো। তাই সাত খাবো, তুমি শোনো। হ্যাঁ বেশ। রানীমা, আপনি কি বলেন? সাপ খাবেন? সাপ নয় দাসী। তাহলে কি? সাপ? সাপ আবার কেমন জিনিস রানীমা? তুমি জানো না? না। বেশি বলছি, তবে শোনো। বেশ বেশ। ও কি দাসী রে, করো তুমি সাধে আয়োজন, কি
কি বললে শাক খাবে? কি কি শাক খাবে রানীমা? সত মোমা শিরোরীতি সাদ খাইবার হয় মতি রে ওই দাসী রে বড় তুমি সাধে আয়োজন আনুরম্বা অনুফল তাতে দিব আর কি? সুমিষ্টম। আচ্ছা আনুরম্বা অনুফল মানে কি? আনুরম্বা হচ্ছে কলা। কলা? হ্যাঁ। বড় কলা? বড় না ছোট? তোমাদের যেটা পছন্দ লাগে। দেশি না হাইব্রিড গো? দেশিটাই নিয়ে আসবে। আর কি খাবে রানীমা? আর কি খাবো জানো? তবে তোমরা কর্ণপাত করে শোনো, আমি বলছি। ঠিক আছে রানীমা। বড় মানে মিহিদানা কালিয়া চকে দুধে ছানা রে ও কি দাসী রে সেও সাদো খাইবা খাইবা সোনা ইও রে ও কি বললে রানীমা? বর্তমানের মিহিদানা আর কালিয়াচকের দুধের ছানা। কালিয়াচক আমি হয়তো আলামপুরের বাসে চাপলে কালিয়াচক একবার বাসে চলে যাবো, এখান থেকে দুধের ছানা আনতে পারবো। হ্যাঁ। কিন্তু বর্ধমান থেকে কি করে নিয়ে আসবো আমি মিহিদানা? কিসে যাবো? আসতে পারবে না? রয়েছে আমাদের এই রাজবাড়িতে নকরি। হ্যাঁ। সেই নকরিকে সঙ্গে করে নিয়ে যাবে। অন্যকরিকে সঙ্গে করে নিয়ে যাবো? হ্যাঁ। আচ্ছা আর কি খাবে? আনো দাসী বিলে তাতে দিও দাসী আমরা মোলনে ও কি দাসী রে সেও সাদো পারো আয়োজন ইও রে ও আনো হে দাসী বিলের রসুন তাতে দিও তোমরা আমরা রে মন। আমরা দিতে হবে? টক টক লাগে না? বিলের শোল মাছ খেতে গেলে আমরার যদি মোল না দেওয়া যায় সুস্বাদ্য লাগে না। আচ্ছা রানীমা, আনো দাসী কুড়িয়ার নিজে হস্তে করি পাকড়ে
কি হচ্ছে কি হচ্ছে রে? সমস্ত দাসীকে নিয়ে দুঃখের গণনা। বলি স্বামী নাই ঘরে, জারক সন্তান পেটে ধরলে এতগুলো কাজ কি করবে? আমি করব? বসে খেতে এসেছো? কত ছাড়ি। অমন করে বলো না। বলবো না? সতীদের ঘরে ভাত খেতে এসেছো, বসে বসে খাবে তুমি? দিদি। বলে পেটে বাচ্চা হয়নি? দিদি বলবে না। তোমার লোকে দিদি ডাক সবাই না। আমরা না নিজের মতো বোন। আমি না তোমার বোন গো দিদি। বোন? অমন কথা কইও নি আর আমায়। বলি শাক খাবে? স্বামী ছিল না ঘরে, কোন লজ্জায় শাক খাবে? বলি জারক সন্তান পেটে ধরে, বলি শাক খাবে? কাজ করো। এতগুলো কাজ কে করবে? বড় রানীমা, চুপ করো। দাসী দাসী মতো থাকো তুমি। যাও, টিপেল করা যাও। এই গর্ভবতী হয়েছে শাক খাবে না। চাল ভাজা আমি বেটে দেবো, মাটির খলাতে ভেজে দেবো, কুটুর কুটুর খাবি। দিদি। যেই দিন তুমি গর্ভে সন্তান ধরবে, সেই দিন বুঝবে নারীদের যন্ত্রণা। আমি বুঝেছি, বড় কথা বলবে না। স্বামী নাই ঘরে, স্বামী থাকলে আমার গর্ভে ছেলে আসতো। তুমি আবার কেমন নারী? স্বামী গেল বাড়িচ্ছে আর তোমার গর্ভে সন্তান। দিদি। তোমারই চরণ ধরে বলি দিদি, এত দুঃখ লাগতো না, আমায় দিও না, আমি সইতে পারি না গো। ও সইবে না? জেনে শুনে সতীনীর ভাত খেতে এসেছো? বলে আগে তো জঙ্গলে ছাগল চড়িয়েছিলে, এখন মহারানী। মহারানী দেখাচ্ছি। সমস্ত কাপড় ধৌত করো। কোথায় আমার চুড়িদার? কোথায় গেল চুড়িদার? গুলো ভালো করে খরচ বেতন ছিঁড়ে না যায়। যদি ছিঁড়ে যায় না, শোনো, সাথের বাজারের কথা বলেছি না? বাজারে গিয়ে পচা কলা নিয়ে আসবি। পচা কলা? হ্যাঁ, পচা পচা করে শাক খাওয়াবো, তখন ছেলেটা পচে মরে যায়। দিদি। আর কতদিন থাকো? আর কতদিন আমায় এভাবে কাঁদতে হবে? তুমি কি আমার দয়া মায়া দেখতে পাও না কাকু? তুমি কি নিষ্ঠুর হয়ে গেছো? না জানি কবে এই পোড়া কপালে আমার শোক জুটবে ভগবান। দাও দাসী। রানীমা, তুমি কাজ করবে না তো বিশ্রাম করো, এগুলো আমি কাপড় খেঁচে নিয়ে। না, সে যদি দেখতে পারে দাসী, আর হয়তো আমায় রক্ষে ছাড়বে নে। এই বস্ত্রখানি আমায় দাও, আমি ধৌত করবো। বেশ রানীমা, এই যে না বস্তু। রানীমা, জানি না বলে দাসী, বেরিয়ে এসো। যাচ্ছি রানীমা, আমরা আসি রানীমা। মায়া কান্না কাঁদলে দেখলে হবে না, ওকে কাপড় খাসতে হবে, ধপানগিরি করতে হবে। বাহ, সব হবে। ঠাকুর, জানি না গর্ভে মোর সন্তান কি সন্তোষী এসেছে। এই রকম ভাবে যদি আমি জ্বালা সইতে থাকি, তবে কি পৃথিবীর আলো দেখবে সে? হয়তো পৃথিবীর আলো আর দেখতে পাবে না। আমার ছয়তে কোমা, ছয়তে আর আমি পারি না। ধৈর্যের ধার ভেঙে পড়েছে মোর মা। আর কতদিন, আরে কতদিনই হবে দুঃখ সইব মা। রাজরানী হয়ে একটু থালা বাসো সব
সমস্ত বাড়ির গৃহকর্ম আমায় করতে হয়। তুমি সহায় থেকো মা, সহায় থেকো। কি সর্বনাশ ঘটে গেল! গ্রামের লোক যদি জানি কি ছোট রানীমা সাত খাবি, কি লজ্জা, কি লজ্জা! লাজে মরে যায়, লাজে মরে যায়। ঘরের মধ্যে সাত খাওয়াতে হবে, কাউকে বলতে হবে না, কেননা স্বামী তো নেই। কখনো এরকম হলো, হলে হতেও পারে। এই মুহূর্তে নকরিকে ডাকি। এই নকরি, এই ছড়া শোন। যাই রে যাই। আমাকে ডেকেছেন রানীমা? হ্যাঁ ডেকেছি। কেন? রানীমার সামনে কিভাবে কথা বলে জানো না তুমি? প্রণাম রানীমা। জানি, কিন্তু করিনি, প্রণামটাও দেয়নি। থাক থাক, নিশ্চয় তোমার ছোট রানীমা কিছু বলেছে। কি কিছু শিখিয়েছে বুঝি? না গো। কি বড় রানীমার কাছে কি প্রণাম করবি না? ও ওটা তোমাকে গৃহ ত্যাগ ছাড়া করাবো না রানীমা, চরণ ধরে বলিব। শোনো, বলেন। তোমার ছোট রানীমা সাত খাবে। সাপ খাবে? কোন সাপ গো? ধরা না ফস? সাত খাবে বলছি। সাপ? আমি বড়, আমার সামনে কিভাবে কথা বলতে হয় ভালো করে বলবি। ঠিক আছে রানীমা সাত খাবে। হ্যাঁ, স্বাদের বাজার করে নিয়ে এসো। বেশ। ছোট ছোট কলা নিয়ে আসবি, ছোট যেন অল্প টাকার বাজার হয়। ও অল্প টাকার ছোট কলা, ছোট বাজার। হ্যাঁ, ও আর একটা কম দামি শাড়ি নিয়ে আসবি। এরকম পাতলা? হ্যাঁ পাতলা, একটু কম, 100 টাকা 3টে শাড়ি, ওটা নিয়ে আসবি। রানীমা ও তো পাতলা শাড়ি নিলে সব কিছু দেখা যাবে গো। আরে দেখা যাক, ঘরের মধ্যে সাজ খাওয়াই দেবো। তাই? হ্যাঁ। ঠিক আছে, তাহলে বিলম্ব এই যে দাসীকে সঙ্গে নিয়ে যাও। দাসীকে দেরি নিয়ে যেতে করবে হবে? না। হ্যাঁ, আর আমি যা, আমি পায়েস রান্না করব। করেন। চিনি দিয়ে নয়, বিষ দিয়ে পায়েস রান্না করবো আমি। আর নিজে হাতে খাওয়াবো, যেন ছেলে পেটের মধ্যে পচে পচে গলে যায়। ছেলে জন্ম নিলে সর্বনাশ দাঁড়াবে আমার। আমি আর দেরি করবো না, পায়েস রান্না করবো বিষ দিয়ে। আর পারিনি ঠাকুর, আর পারিনি। এই নারীকুলে সারা জীবনে দুঃখ যন্ত্রণা বেদনা পেয়ে গেলাম, কোনদিনও আর সুখ জুটল না এই কপালে। এতই কি দোষ করেছিলাম ঠাকুর? মা, কে? আমি নকরি মা। আপনি যেগুলো বলেছিলেন আমি সব বাজার করে এনেছি মা। আমরা এখন নিজের মতো স্বাদ খাওয়াবো গো। বড় রানী নেই তো? না। সে যদি থাকে, স্বাদের বদলে না জানি আমায় বিষ খাওয়াতে পারে। অমন কথা বলবেন না রানীমা, আমরা তো আছি। বসেন রানীমা। দাসী, তুমি দেখে থাকো দাসী, সে যেন না আসে। ঠিক আছে রানীমা, আপনি বসুন।
কই হয়েছে? ভালো করে শ্বাস খাবি। শ্বাস খাবার জন্য তো কালির মতো জিবা মস্ত বলো। তোমরা ধান্য ওরে দুপারে দিয়া করো আশীর্বাদ ওরে ধান্য ওরে দুপারে দিয়া করো আশীর্বাদ ওরে ও জানিরো মাসি পিসি ও জানিরো মাসি পিসি আসিতে লাগিল রে ধান্য ওরে দুপারে দিয়া করো আশীর্বাদ ওরে ধান দুব্বা কই ধান দুব্বা লুচি মহারানী স্বাদ খাচ্ছে, তাই মহারানী বিচ্ছেদ গান গাইছে। শোনো, তার স্বামী চলে গেছে বাড়িতে, কি করে দিন কাটাচ্ছে। হ্যালো, কোথায় আমার তো জ্বালা কোথায় আমার তো জ্বালা চেয়ে দেখলো না পাশানি মনে রাখলো না মনে রাখলো না। রাখলো না মনে রাখলো না মনে রাখলো না মনে রাখলো না যে আমারে মনের মানুষ গো যে আমারে মনে রাখলো না মেঘ জমেছে অন্য দেশে একটাও বৃষ্টি হইল না আমি রইলাম
রাশি মেঘ জমেছে অন্য দেশে এক ফোঁটাও বৃষ্টি হইল না দিদি আমার কপালেতে দিদি আমার কপালেতে সুখ লিখিল না পাশানি মনে রাখলো না মনে রাখলো না মনে রাখলো না মনে রাখলো না বুকে আমার আগুন জ্বলে নেভাবো তা চোখের জলে ভালোবাসা আমার হইল না বুকে আমার আগুন জ্বলে নেভাবো তা চোখের জলে ভালোবাসা আমার হইল না দিদি আমার কোনদিন দিদি আমার কোনদিন সুখ লিখিল না পাশানি মনে রাখলো না মনে রাখলো না মনে রাখলো না মনে রাখলো না যে আমারে মনের মানুষ গো, যে আমারে মনে রাখলো না মনে রাখলো না ও বিধি রে তুমি আমায় নিয়ে আর কতদিন খেলবে নিঠুর খেলা ওই গায়ব খেলা বিধি ওই গায়ব খেলা ওই গায়ব খেলা বিধি ওইটা অবহেলা। আর কেউ সাত খাওয়াবি ভগবানের জন্ম হবে যারা ভাগ্যবানে ভাগ্যবতী এই মন্দিরে এই ধামে এসেছে তাই কৃপা করে ভাগ্যকে যাচাই করো ভাগ্যকে যাচাই করো জানি না কার গর্ভে কিভাবে সন্তান হয় অনেকেরই সন্তান সন্ততি হয় যারা তপস্যা করে আগের জন্মে কিছু কর্ম ভালো করলে ঠিক ভগবানের জন্ম হয় অনেকেরই সন্তান বিঘ্ন ঘটায় ভালো হয় না পরে মায়ের চরণে মায়ের ধামে এসে ভালো হয় তাই আমরা এমন করে কৃপা করব আশীর্বাদ করব যেন মহানী সন্তান ভালোভাবেই হয় হ্যালো 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 এই আনন্দ করো একটা গান গাও
খেলেছি খেলা। খোলনার গর্ভে নব সন্তান জন্ম নিল বলে তাকে দেখে পদকবি কিভাবে পদ রচনা করছে। হ্যালো, ওই আরে খেলাকে নিচে সাধো খোলনার দ্বারে ও
মাসে 2 মাস পঞ্চম মাস হলো। পঞ্চম মাসে হয়ে গেল রানী মানুষের আকার। তাই স্বাদ খাবে বলে স্বাদের কথা দাসীকে ডেকে বলছে, ওরে চিনি চাম্পা চিনি চাম্পা কলা গো দাসী পিপি ধানের খই, তাতে দিও মহিষের দই। সুন্দর স্বাদের কথা বলছে। জানো দাসী আর কি খাবো? ওরে চাল ভাজা মটরে মহারানী খোলো না, 10 মাস 10 দিন পূর্ণ হতে চলেছে। আর দাসীকে ডেকে দুঃখ প্রকাশ করছে, ওনা শোনো শোনো ও গো দাসী, গরিবের যন্ত্রণা সহ্য করতে পারে না, তাই দাসীকে ডেকে দুঃখ প্রকাশ করছে। বলে শোনো শোনো ও গো দাসী, দাসীকে ডেকে পাঠাচ্ছে কোথায়? দাই মারে বাড়ি। পালা শুরু হচ্ছে। ওই আরে সহ্য করতে পারবে। বসো বসো এখানে বসো। বলো রানীমা। তুমি বিলম্ব করো না, এই মুহূর্তে নকরীকে পাঠিয়ে দাও ধাত্রী মায়ের কাছে, অতি শীঘ্রই যেন নিয়ে আসে রাজপ্রাসাদে। যাও দাসী যাও। আপনি একটু দাঁড়ান, এখনই চলে আসছি। ঠাকুর রক্ষা করো ঠাকুর, আর পারি না। বলতো আমাকে ডেকেছিলিস? হ্যাঁ, কোথায় ছিলিস তুই? ছোট ঘরে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে তুই ছুটে যা ধাত্রীমার কাছে। ধাত্রীমার কাছে? হ্যাঁ। কেন? রানীমার হবে রে। হবে রে? কি কি হবে? রানীমা হাই। রানীমা হাইও? হ্যাঁ। তার মানে? তার মানে বুঝতে পারছিস না? ওরে মাথা মোটা, রানীমার পেটে বাচ্চা আছে, বাচ্চা হবে। ও রানীমার বাচ্চা হবে, তাই ধাত্রী মায়ের কাছে যেতে হবে। আর বিলম্ব। ঠিক আছে ঠিক আছে, তোরা থাক রানী মায়ের কাছে, আমি আসছি ধাত্রী মায়ের কাছ থেকে। আমি কমলে নিধাই, গ্রামে গঞ্জে তাই করে বেড়াই। আমি কমলে নিধাই, গ্রামে গঞ্জে তাই করে বেড়াই।
পাড়াতে যাব না, রাস্তাতে করবো না, ওই পাড়াতে যাব না, নারকেল করবো না, আমায় ওরিস মোলো টাকা দেয় না, নারকা টাকাতে আর করবো না। একটাও আমার খরিদ্দার আসেনি গো, আজকে যে সংসার পেট বড় চালাবো ভাই কি করে? ধাত্রীমায়ের বাড়িতে পৌঁছে গেছি, ডেকে দেখি সাড়া দেয় কিনা। কোথায় রানীমা? নাকি ভুল হয়ে যাচ্ছে? কোথায় ধাত্রীমা? ধাত্রীমা কে রে? কোন মরা বেটা রে? হ্যাঁ, ধাত্রীমা সকালে বেলা দরজা খুলে দেখি তো। বাপরে, দরজা খোলার সাথে সাথে একদম যেভাবে তুই ঢুকছিস না, আমার প্রাণটা মনে ফাটিয়ে যাবি একদম। এই, তোমাকে এত জোরে দরজা খুলতে হবে? আর তোমাকে এত জোরে ঢুকতে হবে? কে তুমি? হ্যাঁ, কোথা থেকে এসছো? আমি সিপাহী। কি ছিটফিটাই? আমি ছিটফিটাই। ছিটফিটাই? চাপাল ভেঙে দেবো তোমার। আমার চাবা? হ্যাঁ, চাবা ভাগলে দিলে আমি খাবো কি ছিটফিটাই করে? নয়, সিপাহী, রাজবাড়ির। ও রাজবাড়ি? হ্যাঁ। আচ্ছা বলতো তোর নাম কি? আমার নাম হ্যাঁ। যতন সরকার। ও জগৎ সরকার। আচ্ছা বলতো জগৎ সরকার, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ। আমার সাথে যেতে হবে রাত প্রাসাদে। তোমার সাথে? হ্যাঁ। কি করতে? কি করতে? রানীমায়ের আজকে বলে হবে। কি? রানীমার পেট হাইও। রানীমার পেট হাইও? হ্যাঁ। কি হবে? কি হবে না হবে যেতে হবে, চলো। টিমার মানে হবে। রানীমা, টিমার নয়, রানীমার আজকে বাচ্চা হবে, যেতে হবে আমার সাথে। রানীমার বাচ্চা হবে? হ্যাঁ। না 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 না, আমি যেতে পারবো না। হ্যাঁ? আমি ওগুলো আর কাজ করি না। কেন? আমি ওগুলো কাজ ছেড়ে দিয়েছি। তুমি যখন ছেড়েছো তোমার মেয়েকে পাঠাও। আমার মেয়েকে? হ্যাঁ। আমার মেয়ে তো এখন নাই, কি হয়েছে? বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। তাহলে তো তোমাকেই যেতে হয়। না না, আমি যাবো না। না না না, যেতে হবে। কেননা রানীমায়ের পেটের যন্ত্রণা মানে সহ্য করতে পারছে না, থাকতে পারছে না, যেতে হবে। আমাকে যেতে হবে? যেতে হবে। ঠিক তুমি আছে। যা নিবা নিবা, যা পঞ্চায়েত আমি তাই দেবো। ঠিক আছে, তাহলে চুলকা চুলকিটা হোক। চুলকা চুলকি? হ্যাঁ, চুলকা চুলকি। ওকে মাকে, কত দিনের শখ আমার চুলকা চুলকি করার, চুলকিনি। বেশ, চুলকা চুলকি হয়ে যাক তাহলে। হ্যাঁ, চুলকা চুলকি হয়ে যাক। এত তোর সাহস, তুই আমার পাছে হাত দিচ্ছিস? কেন? আহ! তুমি যে বলে চুলকা চুলকি করতে, চুলকিয়ে দিলাম। তোকে চুলকা চুলকি বলেছি, তে চুলকাতে হবে নাকি? কি? ওটা না রে, তবে এই চুক্তা চুক্তি। চুপটা চুক্তি? হ্যাঁ। তাই বলো? আমি ভাবলাম চুলকা চুলকি চুলকি দিয়েছি আমি। ও, তোর তো বুদ্ধি তো কম নয়। আর মেয়েদের উপরে হাত লাগাতে খুব ভালো লাগে না? না না। আইসো। হ্যাঁ। বেটা হলে কি নিব জানিস? কি নিবে বলো? বেটা হলে নিব কি নিব গে মাসি? 2টা সুতির শাড়ি নিব, আর একটা কি নিব গো, 5 কিলো চাল নিব। 5 কিলো চাল? হ্যাঁ। আর মেয়ে হলে কি নিব জানিস? কি নিবে বলো? 500 টাকা নিব, হ্যাঁ। আর একটা সুতির শাড়ি নিব। সুরকে? সুতির শাড়ি। ও, সুতির শাড়ি পরার জন্য? হ্যাঁ। আর চল, বিলম্ব করবো না, চল। চল 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 চল। চলো চলো। হাই ঠাকুর, আরে পারি না। দাসী কখন আসবে ধাত্রীমা? কই গো রানীমা? বাপরে, এই রানীমা, বাড়িতে আছো? দরজা খুলো। যাও যাও, দেখো দাসী কি ডাক দেয়। তোমার পেটে দেখে 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 কোথায় গো? তুমি রানীমা না? তোর না। পেটে কোথায় ব্যথা হচ্ছে দেখি? আমি রানীমা না, তাহলে তুমি কে? আমি দাসী। এবারে খাচ্ছি। খাসি না দাসী, তুমি কে বলো তো? আমি দাইমা। ও দাইমা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসুন, রানীমা আছে। ভিতরে রানীমা আছে? হ্যাঁ। আর আমি মনে ভাবছি তুমি মনে রানীমা। না, চলো 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 চলো। রানীমা, ধাত্রীমা, প্রণাম হয় রানীমা। আগে আমাকে দেখো। রানীমা, পেটে খুব ব্যথা হচ্ছে রানীমা। ভীষণ যন্ত্রণা করে। কই দেখি তো রানীমা। এটা কোন
আমি কোনোদিন এভাবে দেখিনি যে এবারে বাচ্চা হলে সে লাথি মারছে। রানীমা খুব যন্ত্রণা হচ্ছে না, তার জন্য মানে লাথি মারছে একদম গায়ে বাছুরের মতন। হ্যাঁ, আর একবার দেখি তো। দাসি, এখানে আর বাচ্চা হবে না, ভিতরে নিয়ে চলো। চলো চলো রানীমা, এখানে হবে না, ভিতরে চলো তো। আমায় নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, ভালো করে নিয়ে যাবো রানীমা। রানীমা, রানীমা, কাঁদে না বাবা, কাঁদে না, দেখো। ও বাবা, রানীমা আমাকে দাও, তোমার কাছে থাকবে না, আমার কাছে থাকবে। দাও তাই। না 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 না, বাপরে বাপ, কত সুন্দর ছেলে হয়েছে গো। না 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 না, আর কাঁদো না বাবু। চুপ, আগে বলে দাইমার বলে দুধ খায়, তারপর বলে মায়ের দুধ খায়, আগে আবার। ভালো লাগছে মনে হাসছে। আহা, দেখো তো কত সুন্দর হাসছে গো। বাপরে বাপ, একটু মালিশ করে দিই। হাসি কত। কাশি হয়ে গেছে রানীমা, হাসি কত গো। চপ চপ চপ, আর দিব না, উপরে দিব না। আমি পরিষ্কার করে দিই, নাকটা কেটে দিই। একে আমি কি করলো গে? নাট হ্যালো, এখন তো আমার রানীমার কাছে গাল খেত তো গো। আমি নাটটা না কাটতে কাটতে আমি ওর ছোট বাচ্চা টাকা দিচ্ছি একদম। আরে বাপ, ওই জন্য তো কান্না করছে। না 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 না, রানীমা, এই যে নাও রানীমা। রানীমা, এগুলো নোংরা গুলা কোন দিকে ফেলবো রানীমা? ওই তো বাসি ঝাড় রয়েছে, ওদিকে ফেলে দাও। কোন দিকে বাসে ভাগে? ওইদিকে। তোমরা ভিতরে যাও, আরাম বিশ্রাম করো। আর আমি সবার কাছে, মাসি পিসির কাছে, সবার কাছে যাব। আর ছেলেটাকে নাচা কুদা করে সবার কাছ থেকে ওই যে নাটটা পরিষ্কার করলাম না, সবার কাছ থেকে আমি টাকা আদায় করব। তাই যেন হয় দাইমা।
সোনামণি কত সাধনারই ফলে অমন সুন্দরী সন্তানকে গর্ভে ধরে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো বাতাসে পেয়েছে ছোট্ট এই নাবালক সন্তান। সোনারি সোনা চাঁদের কোনা স্বপ্ন দিয়ে তোকে না, তুই যে আমার নয়ন মণি, হাজার তারার কল্পনা। তোকে যে দেখে মন হারায়, বুকের জ্বালা জোড়ায়, আইরে কাছে আইরে ওরে ও মানিকামা, থাক না রে বুকে আমার, আইরে কাছে আইরে সোনা রে ও সোনা আমার সোনা, সোনা রে
মাগো তুমি আমায় ডেকেছো মা? সীমন্ত, এসেছিস বাবা? মাগো আজ কেন তোমার মলিন বদন? তুমি বলো না তোমার এমন কি হয়েছে আজ যেন তোমার মন খারাপ? আমি ভারী ভারী দেখছি, কি হয়েছে মা? সীমন্ত, হে নারীর বেদনা তোকে কি করে বোঝাই বাবা? মাগো তাই আমি কি বলছি জানো? কি সীমন্ত? মায়ের আমার মধুর হাসি যেমন চাঁদের মুখে ঝরে, মাগো তোমায় মনে পড়ে, মাগো তোমায় মনে পড়ে, মায়েরা মধুর হাসি চাঁদের মুখে ঝরে, মাগো তোমায় মনে পড়ে, মাগো তোমায় মনে পড়ে, মাগো তোমায় মনে পড়ে, মাগো তোমায় মনে পড়ে। তুই কবে এত বড় হয়ে গেলি বাবা? তোকে দেখে যে আমার প্রাণখানি জুড়ে যায় রে। মা চলো মা চলো, এই মুহূর্তে আমরা পুষ্পোদ্যানে যাই। আমার কি বড় ইচ্ছে আমরা ওই পুষ্পোদ্যানের দিকে যাবো মা, চলো। বেশ।
না, এ কি আমি শুনলাম? আজ আমি গিয়েছিলাম পাঠশালাতে লেখাপড়া করবার জন্য, কিন্তু সকলে আমায় বলেছি, ওরে বলতো তোর পিতার নাম কি, বল তোর মাতার নাম কি। আমি পিতার নাম বলতে পারিনি বলে আমায় সকলে জারুতে বলেছে। তাই না, আমি বাড়ি ফিরে যাব না, এই মুহূর্তে ওই গোসা মন্দিরে আমি প্রবেশ করব। আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমি আমার পিতৃ পরিচয় পাবো না। আমি কিছুতেই আমি গৃহমাঝি আমি প্রবেশ করব না। ওই তো দেখা যাচ্ছে অদূরে যেন গোসা মন্দির। আমি ওই গোসা ঘরে আমি প্রবেশ করে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার সাথে আমার মা দেখা না করবে, আমার সাথে সত্য অঙ্গীকারে আবদ্ধ না হবে, আমি এই গোসা মন্দিরের দ্বার আমি খুলে দেব না। তাই এই মুহূর্তে আমি গোসা ঘরে প্রবেশ করলাম। নমস্কার। আজকের মতো আমরা এখানে গান সমাপ্তি রাখলাম। আগামী কালকে আমরা এখান থেকে আরম্ভ করব, কারণ 12টা পার হয়ে গেছে, 12:30টার দিকে, তাই না? তাই আজকে আমরা মাকে বিদায় করে এখানেই সমাপ্তি করব। हेलो। अरे माला गाते माइला ने गाते आए Thank you.